আজকে 29শে সেপ্টেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে আমাদের চিফ অ্যাডভাইজার একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছেন ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে এবং সিনিয়র ইউএন অফিসিয়ালদের সাথে। আজকে সকালে আপনারা জেনেছেন, আমরা অলরেডি আপনাদেরকে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম যে সকালে 9টার মতো হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিনিধি এসেছিলেন। কেরি কেনেডির নেতৃত্বে, কেনেডি আপনি জানেন রবার্ট এফ কেনেডি সেন্টার হিউম্যান রাইটস এর উনি প্রধান, এবং সেখানে অ্যামনেস্টি ছিল, তারপরে হিউম্যান রাইটস ওয়াচ ছিল, সিভিকাস ছিল, আরও আরও ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডাররা ছিলেন। এরপরে ইউএন সেক্রেটারি আপনারা জেনেছেন যে ওইখানে উনি ওনাদেরকে আহ্বান করেছেন যাতে যে হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরও ভিজিট করে। বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল, এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক ফরগটেন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এতে যেটা হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের জন্য কাজ করাটা গভর্নমেন্টের জন্য অনেক কিছু ইজিয়ার হয়ে যায়, অনেক কিছু চোখের দৃষ্টিতে আসে। এরপরে ইউএন সেক্রেটারি জেনারেলের সাথে মিটিংটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে মিটিং, আজকের কনটেক্সটে। ইউএন সেক্রেটারি জেনারেল উনি জানিয়েছেন যে ওনার সাথে ইলেকশন নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, গ্লোবাল যে ট্রেডের কিছু ট্যারিফের যে প্রোটেকশনিজম সেগুলো নিয়ে কথা হয়। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সলিডারিটি ঘোষণা করছেন, যে এই রিফর্মটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে এবং সামনের দিনগুলোতে ইলেকশনের আগে যে কাজগুলো ওনারা করবেন সেটার সাথে উনি অকুণ্ঠ চিত্তে তার সাপোর্টটা জানিয়েছে।